উত্তরপ্রদেশ থেকে আগত একজন পর্যটক যখন এই স্থানে এসে উপনীত হয়েছিলেন, সে এতটাই অভিভূত হয়েছিলেন যে সাগরের অতুলনীয় আর অপরূপ সৌন্দর্য দেখে সে অভিভূত হয়ে বারবার নিজের মতটাকে এমনভাবে ব্যক্ত করছিলেন যে তার যেন বলবার ভাষাই হারিয়ে ফেলেছিল, যে এমন বিশালায়তন সমুদ্র পৃথিবীর এই স্থানে পড়ে আছে। উত্তরপ্রদেশের সেই কানপুর থেকে আগত পর্যটক বারবার এই কথাই রিপিট করছিল যে এমন বিরল সৌন্দর্য দেখার সৌভাগ্য এখানে যদি সে কোনোদিন না আসতো তাহলে বোধহয় তার ভাগ্যে কোনোদিন জুটত না। তার মধ্যে এমন ভাসমান সব বোট, দ্রুতগামী নৌকা, মেশিন ডুঙি সব কিছু এখানে পরপর সাজানো আছে। আজ প্রচণ্ড বর্ষণমুখর দিন, তাই পর্যটকরা আজ সাগরে তাদের ভ্রমণ স্থগিত আছে দেখে এই সমস্ত স্থান খালি হয়ে পড়ে আছে। কিন্তু যেদিন আকাশ পরিষ্কার থাকে, পর্যটকদের আনাগোনা যেদিন পর্যাপ্ত পরিমাণে থাকে, সেদিন এই স্থান মানুষের কলরবে মুখরিত হয়ে ওঠে। আজকে আকাশে কোথাও এক বিন্দু নীল আকাশের কোনো স্থান পরিলক্ষিত করা যায় না। সমস্ত আকাশ জুড়ে পড়ে আছে কেবলই সাদা মেঘের খেলা। এর আশেপাশেই এমন সৌন্দর্যমণ্ডিত সাগর যেন হাতছানি দিয়ে পর্যটকদের একবার নয় বারবার ডেকে চলেছে যে এমন সুরম্য দৃশ্য তোমরা এই স্থানে এসে তোমরা নয়ন ভরে উপলব্ধি করে যাও। তোমরা আত্মার আনন্দে বিলীন হয়ে যাও। এখানে জেলেদের নৌকাগুলো এমনভাবে সাজানো আছে যে খানিকক্ষণ আগেই তারা প্রচুর মাছ সাগর থেকে সংগ্রহ করে তারা নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়েছে এবং এখন সাগরের জল ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। সামনেই দুজন জেলে, তারাও মাছ ধরবার উপক্রম করছে। যেদিকেই তাকানো যাচ্ছে থরে থরে দ্রুতগামী সব বোটগুলি সাজানো রয়েছে। এই বোটগুলিতে চড়েই পর্যটকরা দূর থেকে দূর প্রান্ত পর্যন্ত তারা ভ্রমণ করে আসবে এবং তারাও তখন এক আত্মার আনন্দে বিলীন হয়ে যাবে। সেই ভ্রমণের মধ্যে তারা যেন তাদের কোনো নির্দিষ্ট ভাষা খুঁজে পাবে না। এই সৌন্দর্যের মধ্যে তারা এমনই অভিভূত হয়ে পড়বে যে তাদের মুখের, তাদের অন্তরের ভাষা যেন তারা হারিয়ে ফেলবে। এমন সুরম্য পরিবেশ যেখানে শত শত পর্যটক প্রতিনিয়ত ভ্রমণ করবার জন্য কোন দেশ, কোন স্থান থেকে তারা ছুটে আসে এখানে এই বুলডোজার এই জায়গাটিকে সম্পূর্ণভাবে সমতল করবার জন্য এখানে দাঁড়িয়ে আছে এবং সে তার কর্ম
সম্পূর্ণ করে একসময় এখান থেকে চলে যাবে। ছোট নিম গাছ, আশেপাশে সমস্ত হোটেলগুলি এখানকার সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। ছোট্ট এই গাছটিও সে তার ছন্দে ছন্দে বেড়ে চলেছে। ছোট কুকুরের এই শাবকটিও যেন এখানে এই ছন্দের সঙ্গে যোগ দিয়ে চলেছে। এখানে বহুদূর পর্যন্ত স্পিড বোটগুলো লাইন দিয়ে সাজানো আছে। তারাও নির্দিষ্ট সংকেতের অপেক্ষায় আছে যে কখন সাগরের দিকে ধাপিত হয়ে যাবে, শত শত পর্যটকদের সঙ্গে করে নিয়ে, এবং নির্দিষ্ট সময় অন্তর তারা পর্যটকদের ভ্রমণের আনন্দ প্রদান করে আবার এখানেই ফিরে আসবে। সামনের ছোট্ট তেঁতুল গাছটিও ধীরে ধীরে বর্ধিত হয়ে চলেছে। পাশের কুল গাছটিও ফুলে ভরে আছে। কিছুদিন পর এই গাছে কুলে ভরে যাবে এবং এখানে বোট পরিচালক সমস্ত কিছু পর্যবেক্ষণ করে দেখছে যে কিভাবে এই বোটগুলিকে বহুদূর পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে আনা যায়। ইঞ্জিনগুলি ঠিক আছে কিনা সেটাও তারা খুব কাছ থেকে অবলোকন করে দেখছে। এখানে চারিদিকেই পড়ে আছে সম্পূর্ণ হোটেল, দূর পর্যন্ত পড়ে আছে একটি ফুটপাত, যেখান থেকে লোকজন নির্দিষ্ট গন্তব্যে যাবার জন্য তৈরি হচ্ছে। এই দ্রুতগামী বোটে লাইফ জ্যাকেট পরপর সাজানো রয়েছে, যাতে করে যে কোনো পর্যটকের কোনো বিরল মুহূর্তে বিশেষভাবে প্রয়োজন হয়, তাই এগুলিকে বিশেষভাবে সংগ্রহ করে এখানে রেখে দিয়েছে। তারা খুব অল্প সময়ের মধ্যেই এই বোটেই কোন গভীর সমুদ্রে পর্যটকদের অজানা কোনো স্থানে পৌঁছে দেবে এবং বোট পরিচালকও এই সমস্ত পর্যটকদের যখন বহুদূর পর্যন্ত ঘুরিয়ে আনবে, সেও যেন তার আত্মার আনন্দে বিলীন হয়ে যাবে। যদিও প্রতিদিন সে এমন শত শত পর্যটককে সাগরের বহুদূর পর্যন্ত ঘুরিয়ে আনে, তবুও তার জন্য কোনো বিশ্রাম নেই। প্রতিদিন সে যেন নতুনত্ব দেখতে পায়। কানপুর থেকে আগত এই পর্যটক, সেও অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই সাগর, অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই সমস্ত দ্রুতগামী বোট, সব কিছুই যখন তার চোখের সামনে পরপর ভেসে উঠছে, তখন সে তার ডায়েরিতে বহু কিছুই লিখে চলেছে। সে তার ক্যামেরায় এমন বিরল দৃশ্য বারবার ধরে রাখছে, কারণ এই দৃশ্যই তার কাছে যেন একটা বড় রকমের সম্পদ হয়ে যাবে, যে সম্পদ সে বয়ে নিয়ে যাবে তার নির্দিষ্ট গন্তব্যে। এমন বিরল দৃশ্য, এমন বিরল সম্পদ খালি উত্তরপ্রদেশ থেকে আগত এই পর্যটকই নয়, এরকম বহু পর্যটক তারা এখানে এসে আত্মার আনন্দে বিলীন হয়ে যায়। তারা ক্ষণে ক্ষণে অনুভব করে
এখানকার অপরিসীম সৌন্দর্য। তারা অনুভবের গণ্ডিতে, অনুভবের নজরে একবার নয় শতবার তারা অনুভব করে চলেছে, দেখে চলেছে কিছু মালবাহী বড় নৌকা, সেগুলিও দূর দূর পর্যন্ত তাদের জিনিসপত্রকে লেনদেন করছে, আনা নেওয়া করছে। আজকে সমস্ত বোটগুলি এখানে দাঁড়ানো আবহাওয়ার খারাপ হওয়ার জন্য, কিন্তু হয়তো আগামীকাল সম্পূর্ণ পরিষ্কার আকাশ এবং শান্ত সমুদ্রের মধ্যে দ্রুত বেগে একটার পিছনে আরেকটা এই সমস্ত দ্রুতগামী বোট যখন ছুটে যাবে, তখন সে দৃশ্য সাগরের বুকে যেন একটা অপরূপ সৌন্দর্যমণ্ডিত করে তুলবে, যেগুলি মুহূর্ত নয় ঘন্টার পর ঘন্টা এমন বিরল দৃশ্য দেখলেও যেন এর সৌন্দর্য কখনো ম্লান হয়ে যাবে না। তাই এমন বিরল দৃশ্য সাক্ষী হওয়ার জন্য হাজার হাজার পর্যটক না জানি কোন দেশ, কোন স্থান থেকে তারা এত দূর পর্যন্ত ছুটে আসে এবং এই স্থানে তারাও তাদের আত্মার আনন্দে বিলীন হয়ে যাবে। বারবার সে বলতে থাকবে, এমন বিরল দৃশ্য যদি না একবার আন্দামানে ঘুরতে না আসতো, তাহলে বোধহয় তার জীবনে এমন বিরল দৃশ্য সে হয়তো কোনোদিনই দেখতে পেত না। তার চোখের সামনে কোনোদিনই এমন বিরল দৃশ্য ফুটে উঠত না। তাই এই বিশাল সমুদ্রের মধ্যে যখন বোটগুলি আনাগোনা করে, হাজার হাজার পর্যটক প্রতিদিন যখন এখান থেকে যাতায়াত করে, সে দৃশ্য যেন দেখবার মতো। প্রতিনিয়ত তাদের দ্রুতগামী বোটের মধ্যে যাতায়াত, তাদেরও দ্রুতগামিতা, কে কার আগে সাগরের এমন সৌন্দর্য দেখার জন্য ছুটে যাবে, তার মধ্যে যেন একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এখানে এমন বিরল সৌন্দর্য আন্দামানের এই দ্বীপের মধ্যেই হয়তো প্রস্ফুটিত হয়ে আছে এবং ক্ষণে ক্ষণেই যেন এর রূপ বদলে যাচ্ছে, যে রূপের কোনো বর্ণনাই নেই, যে রূপ সৌন্দর্যের কোনো ভাষা নেই, যা একবার দেখলে বারবার এদিকে তাকিয়ে থাকবার প্রবণতা যেন শতগুণ বেড়ে যায়। যে এমন সুরম্য দ্রুতগামী বোট, যার মাধ্যমে পর্যটকরা কোন দূর থেকে দূরান্তে ছুটে যায়, তাদের এই চাওয়া পাওয়ারও যেন কোনো শেষ নেই। এমন সুন্দর বালুকা রাশি, যেখানে সমুদ্রের ঢেউ এসে স্নাত করে যাচ্ছে প্রতিনিয়ত, এবং ছোট বড় নুড়ি পাথরগুলো এখানে সাগরের জলের ছন্দে ছন্দে যেন নেচে নেচে উঠছে এবং সাগরের কিনারে এসে তারাও যেন স্থির হয়ে বসে আছে। এমন রং বেরঙের পাথরগুলিও যেন তাদের মুখ বধির ভাষায় সকলকে স্বাগত জানিয়ে যাচ্ছে।
তারাও যেন বারবার তাদের নিস্তব্ধ ভাষায় বলতে চাইছে, প্রিয় পর্যটক, তোমরা ছুটে আসো সাগর তরঙ্গের এই রূপরস সৌগন্ধের মাঝে, যেখানে তোমরা দু চোখ ভরে কেবলই এই সৌন্দর্যকে উপভোগ করো, তোমরা তোমাদের আত্মার আনন্দে বিলীন হয়ে যাও। সাগরের এমন অপরূপ শোভা তোমরা পৃথিবীর নির্দিষ্ট নির্দিষ্ট স্থানেই কেবলমাত্র দেখতে পাবে। তার মধ্যে আন্দামান একটি স্থান, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক, কখনো ফ্লাইটে, কখনো জাহাজে, প্রতিনিয়তই এখানকার পোর্ট ব্লেয়ার দ্বীপ যেখানে এসে উপনীত হচ্ছে, এবং আন্দামানের বিভিন্ন প্রান্তে তারা প্রতিদিন ছড়িয়ে যাচ্ছে। বহু বহু অদেখা জিনিস তাদের জন্য যেন অপেক্ষা করে বসে আছে। তারা সেই সমস্ত বিরল দৃশ্যগুলিকে দেখবার জন্য যেন উদ্গ্রীব হয়ে থাকে, এবং একসময় যখন তারা ফিরে যায়, তারা যেন মনে করে যে বিশাল ভাণ্ডার, অতুলনীয় রূপ, সব কিছুই যেন তারা ক্যামেরা বন্দি করে তারা তাদের গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে, এবং একদিন তারা আবারও এই স্থানে ফিরে আসার যদি সুযোগ হয়, আবার তারা এখানে এসে এই সমস্ত বিরল দৃশ্যগুলিকে নতুনভাবে তারা গ্রহণ করবে, এবং আবার তারা যেন এর মধ্যে একটা নতুনত্ব খুঁজে পাবে, যে একবার নয়, বারবার। প্রিয় দর্শক, শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, যদি এই ভিডিও আপনার ভালো লাগে, দয়া করে একটি লাইক, কমেন্টস, শেয়ার এবং দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন, যার মাধ্যমে পরবর্তী ভিডিওগুলি তৈরি করবার একটি রসদ আমরা হাতে পাই। তাই ভিডিওর শেষে শ্রদ্ধেয় দর্শক মণ্ডলীকে প্রণাম এবং ধন্যবাদ।